মাত্র 1 কাপ বেসন দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় মজাদার কালারফুল রসালো বুন্দিয়া, তাহলে বাইরে থেকে কিনে আনার কি প্রয়োজন বলুন তো। আর তৈরি করতে কিন্তু সময়ও লাগে মাত্র 30 মিনিট। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই মজাদার রসে টইটুম্বুর বুন্দিয়ার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে। আমার আজকের রেসিপি বুন্দিয়া। তো এখানে প্রথমে আমার প্রয়োজন 1 কাপ বেসন। বেসনটাকে একটা চালনির মাধ্যমে আমি চেলে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এর সাথে আমি যোগ করব 4 ভাগের 3 ভাগ পানি, মানে হচ্ছে আপনার 1 কাপ পানি থেকে 2 টেবিল চামচ পরিমাণে কম হবে। এই পরিমাণে পানি আমি এর মধ্যে যোগ করব অল্প অল্প করে। প্রথমে অর্ধেকটা দেওয়ার পরে এটাকে কিছুটা সময় ধরে ফেটিয়ে নেব, আর এরপরে আবার বাকি অংশটা যোগ করব। আর এটা ফেটানোর সময় আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে ততক্ষণ পর্যন্ত আমি ফেটাবো যতক্ষণ পর্যন্ত এটার রঙটা পরিবর্তন হয়ে একদম গাঢ় হলুদ থেকে হালকা একটা সাদাটে ভাব চলে না আসে। এই যে দেখুন, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যখন এটা ফেটাতে ফেটাতে ঠিক এরকম ফুলে উঠবে কিংবা এর মধ্যে রঙটা অনেকটাই হালকা হয়ে যাবে, ঠিক ততটা সময় পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এটার ঘনত্বটা থাকবে ঠিক এরকম, আমি যেরকমটা দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো এরপরে আমি যেহেতু বলেছি এখানে আমি কালারফুল বুন্দিয়া বানাবো, সেই কারণে আমি কিছুটা ব্যাটার নিয়ে 2টা বাটিতে আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি 2 ধরনের কালার ব্যবহার করব, একটা সবুজ আর একটা হচ্ছে গোলাপি। তো আপনারা চাইলে এখানে জর্দার রঙটা কারো কাছে অ্যাভেলেবেল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো এবার আমি রঙগুলোকে মিক্স করে নিচ্ছি। তবে কেউ যদি চান ঘরে তৈরি খাবারে আর্টিফিশিয়াল কোনো রং ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এই পার্টটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। তো আমার রংটা মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রে এখানে ভাজার জন্য রেডি করছি তেল দিয়ে। তো এখানে আমি প্রথমে তেলটা গরম করা হয়েছে কিনা সেটা দেখার জন্যে 2 ফোঁটা বুন্দিয়া দিয়ে দেখলাম যে এটা উপরে ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে হচ্ছে একটা চামচ, ছিদ্রযুক্ত চামচ নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। আর ধীরে ধীরে এই ব্যাটারটা থেকে 1-2 ফোঁটা করে তেলের মধ্যে পড়তে পড়তেই বুন্দিয়াটা তৈরি হয়ে যাবে। আর এই যে আমার বুন্দিয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ভাজার জন্য খুব একটা সময় দেওয়ার প্রয়োজন নেই। আপনার ব্যাটারটা যতক্ষণে চামচ থেকে নিচে পড়বে তেলের মধ্যে, তার মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আর ভাজা হওয়ার পরে প্রতিবার ব্যাটারটা দেওয়ার আগে চামচটাকে খুব ভালো করে একটা ভেজা কাপড় কিংবা টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে, না হয় কিন্তু বুন্দিয়াগুলো ঠিকভাবে তেলের মধ্যে পড়বে না। তো এরপরে আমি হচ্ছে পিঙ্ক কালারের যে ব্যাটারটা সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে ব্যাটারের উপরে চামচটা ধরে রাখার সময় খুব একটা শেক করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু বুন্দিয়াগুলোর মাথা থেকে একটা লেজ লেজ আকৃতির বের হয়ে যাবে। আর বুন্দিয়াগুলো ঠিক সুন্দর গোল আকৃতির হবে না। আমার গোলাপি রঙের বুন্দিয়াগুলো ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি গ্রিন কালারটা। তো এই যে আমার বুন্দিয়াগুলো দেওয়ার পরে দেখেন আমি চামচটা কিন্তু কোনোভাবেই শেক করছি না, এটাকে জাস্ট তেলের উপরে 4 আঙুল পরিমাণ উপরে মানে দূরত্বে রেখে এরপরে এটাকে ধরে রাখলেই হবে। তো এই যে আমার গ্রিন কালারটাও ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। আমি শেষের দিকে আর একটা কালার বাড়ানোর জন্যে জর্দার রং মিশিয়ে আর একটা কালার বাড়িয়েছিলাম, তো ওটা হচ্ছে শুরুর দিকে ভিডিওতে দেখানো হয়নি। তো এক্ষেত্রে আমি হচ্ছে সেই জর্দার রং মিশ্রিত যে ব্যাটারটা সেটাকেও ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো বুন্দিয়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই যে ভেজে রেখে দিতে পারেন, যেই দিন খাবেন তার আগের দিন শিরাই দিলেই ইফতারে খুব দ্রুত একটা আইটেম বানানো যাবে। তো এবার শিরাটা তৈরি করে নেবার পালা। আমি 1 কাপ পানিতে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি শিরা তৈরি করার জন্যে। এবার একটু নেড়েচেড়ে চিনি আর পানিটাকে মিশিয়ে দিচ্ছি। আর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি যোগ করব ঘি, তাহলে মনে হবে যেন বুন্দিয়াগুলো আমি পুরোটাই ঘিতে ভেজেছি। যেহেতু আমার ঘিয়ের ঘ্রাণটাই পছন্দ তাই আমি ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু অন্য কোনো ফ্লেভারও যোগ করতে পারেন, যেমন ধরেন এলাচের গুঁড়া,
তো শিরাটা ফুটে উঠে গিয়েছে আমার। এবার চুলার আঁচটা একদমই বন্ধ করে দেব। আর আগে থেকে যে আমি বুন্দিয়াগুলো ভেজে রেখেছিলাম সেটা এই শিরার মধ্যে দিয়ে দেব। আর শিরাটা গরম থাকতে থাকতেই অবশ্যই আপনারা এই বুন্দিয়াগুলো দিয়ে দেবেন, একদমই ঠান্ডা করতে যাবেন না। তো এবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিয়ে আমি চুলার আঁচটাকে 5 মিনিটের জন্য জ্বালিয়ে দেব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটা 5 মিনিটের জন্য যখন জ্বালিয়ে দেবেন এটাকে একদমই লো আঁচে রাখবেন। আর এরপর আরও 30 মিনিট পরে এটাকে আমি ঢাকনাটা খুলেছি। আর এই যে দেখেন এই আমার বুন্দিয়াটা কি পরিমাণে রসালো হয়েছে, একটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার কালারফুল বুন্দিয়া। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।